এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানবো। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা শিখবো। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছে যে কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের কি পাতিক? সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। আচ্ছা আমরা ভরবেগটা শিখছি, ভরবেগ পরিবর্তনটা শিখছি না? আচ্ছা তাহলে আমরা একটু নিউটনের দ্বিতীয় সূত্রটা মানে আগে লিখি। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন। তাহলে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের কি সূত্র? দ্বিতীয় সূত্র। এই সূত্র তার মানে আমরা আগেও আঁকছিলাম, এটা একটা বস্তু, এটা একটা কি এম ভরের একটা বস্তু, ইউ আদিবেগ নিয়ে, কি বেগ নিয়ে? ইউ আদিবেগ নিয়ে। ধরো এখান থেকে এখানে যাচ্ছে, অবশ্যই সময় আসতে হইবে। কোথায় আছে? এখান থেকে যে এখানে আসছে, তাহলে এইটুকু আসতে অবশ্যই কি লাগছে? সময় লাগছে। তাহলে এখান থেকে এখানে আসতে সময় টি আসে, কি হয়েছে? বেগ আমি বললাম পরিবর্তন হয়ে গেছে। এম বস্তু যা ছিল তাই গেছে, কিন্তু বেগটা কি হয়ে গেছে? ভিতে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আমরা সেগুলোই দেখি। আমরা যেহেতু গাণিতিক রূপটা শিখবো, তাহলে মনে করি এম ভরের একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে ভি বেগে প্রাপ্ত হলো। বিবেগে প্রাপ্ত হয়। আচ্ছা এই পর্যন্ত এখন একটু ধরবো, মানে নিউটনের প্রথম দ্বিতীয় সূত্রটা পড়বো। কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের কি তার মানে পরিবর্তনের হার পরে বোঝাচ্ছে, আগে পরিবর্তনটা আগে বের করি। কি বের করবো? তার মানে এই ভরবেগের পরিবর্তন কিছুক্ষণ আগেও শিখলাম। ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল মানে এই শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ। তার মানে অতএব ভরবেগের পরিবর্তন, অতএব ভরবেগের কি? ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল তাহলে কি হচ্ছে? mv মাইনাস কি m কিউ। এটা আসো আমার। তারপরে বলছে পরিবর্তনের হার বলতে কি বোঝায়? ওই সময়ের সাথে সাথে কত বৃদ্ধি পাইছে, সময়ের সাথে সাথে কি পাইছে? কত বৃদ্ধি পাইছে। তার মানে একে কি দিয়ে ভাগ করতে হবে? সময় দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে? হার হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? হার হয়ে যাবে। আচ্ছা তাহলে ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল তাহলে কি করব? mv মাইনাস mu ডিভাইডেড t। এটা পাইছি না? আচ্ছা আমরা জানি প্রযুক্ত বল, যখন বলের সংজ্ঞা যখন শিখাইছিলাম তখন বলছিলাম বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? f দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? f দ্বারা প্রকাশ করা হয়। তার মানে প্রযুক্ত বল, দেখো হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে সূত্র অনুসারে কি অনুসারে? সূত্র অনুসারে তাহলে f সমানুপাতিক, তাহলে কার সমানুপাতিক? এই যে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার টাকা। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? mv মাইনাস mu ডিভাইডেড t। আচ্ছা সমানুপাতিক কি রেখে যাই আমরা এখান থেকে দেখো m কমন যায়, m কি যায়? কমন। তাহলে m যদি কমন নেয় তাহলে কি থাকে? v মাইনাস u ডিভাইডেড t। এটা থাকে কিনা? আচ্ছা এর পরের লাইন, তাহলে আমরা যদি কি করি f সমানুপাতিকই রাখি, তাহলে f টাকে সামনে লিখি, m টাকে কোথায় লিখি? তাহলে কি থাকে? m v মাইনাস u ডিভাইডেড t। তাহলে v মাইনাস u গতির অধ্যায়ে আমরা সূত্র পড়ে আছি, v মাইনাস u ডিভাইডেড t। এটাকে কি লেখা যায়? a লেখা যায়। কি লেখা যায়? a। আমরা জানি a সমান সমান v মাইনাস u ডিভাইডেড t। এগুলো গতির অধ্যায়ে সূত্র পড়ে আছি, a সমান সমান v মাইনাস u ডিভাইডেড t। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়?
ত্বরণ বলা হয়, সেই হচ্ছে আমরা সেখান থেকে পাইছিলাম a ইকুয়াল e b মাইনাস c ডিভাইডেড t এটা পাইছিলাম। তাহলে একটা কথা মনে রাখবো, সমানুপাতিক তুলে দিতে হলে, সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে একটা ধ্রুবক লাগে। একটা কি লাগে? ধ্রুবক। এই ক্ষেত্রে f এর বলের ক্ষেত্রে, বলের নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বা f ইকুয়াল m এর ক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবকটা কি? এখানে সমানুপাতিক ধ্রুবক কি সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবকের মান নির্দিষ্ট হয়। ধ্রুবকের মান কি হয়? নির্দিষ্ট হয়। মনে রাখবা, এখানে প্রশ্নে আসে, টিকে আসে যে হচ্ছে বলের সূত্র বা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রে যে সমানুপাতিক, কোন সমানুপাতিক ধ্রুবকটাকে জি কে যে এরকম লেখা থাকে, তাহলে কে হবে? কে। এই কে এর মান আবার কি বললাম? আমি বললাম সমানুপাতিক ধ্রুবকের মান কি হয়? নির্দিষ্ট হয়। কি হয়? নির্দিষ্ট। তার মানে বা এই কে এর মানটা 1, কে এর মানটা কত? 1। মনে রাখবা কে এর মান কত? 1। আর তাহলে f ইকুয়াল কি হচ্ছে? ma। f ইকুয়াল কি হচ্ছে? ma। এটা বলের সূত্র। কিসের সূত্র? f ইকুয়াল ma। বোঝা গেছে? তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? বলের সূত্র পাই। কিসের সূত্র পাই? বলের সূত্র পাই। নিউটনের প্রথম সূত্র থেকে কি পাইছিলাম? আমরা জড়তার সংজ্ঞা পাইছিলাম। কিসের সংজ্ঞা পাইছিলাম? জড়তার সংজ্ঞা। দ্বিতীয় সূত্র থেকে কিসের আমরা সংজ্ঞা পাইছি? বলের সংজ্ঞা পাইছি। কিসের সংজ্ঞা পাইছি? সমস্যা আছে এটা বুঝতে?